যে টোল করছে সে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কিছু জানেই না। যে টোল করছে তাকে বলো যে তোর নেটওয়ার্ক মার্কেটিং বাদে কোটি টাকা কামাতে চাই, একটা প্রফেশন দেখাতে পারবে? আমার মায়ের যখন প্রবলেম হবে আমি নারায়ণের মতো হসপিটালে ভর্তি করাবো, যেখানে পার ডে লাখ টাকা চার্জ করছে, তুই দেখাবি আমার হয়ে? তখন না বলবে জুতোর গাড়ি মারা উচিত এই গানগুলোকে। নিজেরও কিছু করার ক্ষমতা নেই, আর যে লাইফে কিছু করতে চাইছে তাকেও তারা করতে দেবে না। দেখো ওর বলার বক্তব্য বলছে আমাদের ব্রেন থাকা উচিত, আমার ফ্যামিলি কিছু বলছেন? এই যে এই কন্ডিশনটা দেখেই মনে করছে না, এই যে ওর বয়স কতই পাবে, বাচ্চাই ছিল, এই যে লাইফ ও হাঁটতে পারে না ভালো, তুমি বলো এ কোন চাকরি পাবে? একদম সিম্পল কথায় আসছে, ও হ্যান্ডিক্যাপ, হ্যাঁ হ্যান্ডিক্যাপ, বলো কোন চাকরি পাবে? কে দেখবে ওকে? কেউ দেখাননি বস, কিন্তু একে কেউ না কেউ এর মাকে হয়তো দিনের পর দিন কেউ উল্টো পাল্টা ট্রোল করছে, চাটছে, এইসব কোম্পানি করে না বলছে নাকি? বলছে কি বলছে? লোকের কাজ চালা বলা বলবে, গ্যারেন্টেড বলবে। আমি মনে করি ওর যে সিনিয়র আছে, ওর যে টিম আছে, বা ওর যে ওপরে সিনিয়র আছে, ওর চাকরি করলে ওকে তো কেউ হেল্প করবে না। স্মার্ট ভ্যালু যদি করেও দীর্ঘদিন শুধু রয়ে যদি যায়, থেকে যায়, কিছু করতাম না, থেকে যাক, ওর দেখবে গ্যারেন্টেড বিজনেস বেরিয়েছে। তুমি থাকো বা না থাকো তোমার বিজনেস হবে, তোমার টাকা ঢুকবে বাড়িতে। দেখো ভাই সিম্পল, এই যে এখন যাতে বললাম গ্রিন রুমে গেছে, ওর মায়ের বয়স কত? এই ছেলেটা যদি একই ছেলে, নিশ্চয়ই এখানটার জন্য মা এসছে, হেভি কন্ডিশন, বাড়ি কি মনে হলো? সবাই তো দেখবে চোখের সামনে, কন্ডিশন কি হেভি? ওর মায়ের কে সাহারা? চলে যাচ্ছে ছেলেটা, মায়ের বয়স হচ্ছে, ছেলেটাও লাইফে পুরো একদম সুস্থ না, হয়তো হাজবেন্ড আছে, হাজবেন্ডও কিছু করে কি করে না, কি কাজ করে জানি না, চিনি না আমি, জাস্ট আমি আজকে দেখলাম। এই মানুষগুলো কি করবে লাইফে? কে দেখবে এদেরকে? কেউ দেখাননি ভাই। রিলেটিভ অনেক কথা বলবে, পাড়ার বন্ধু বান্ধব অনেক কথা বলবে। আমি এটা বুঝতাম, আমার বাবা রিক্সা চালাতো, আমি আমার বাবাকে যখন রিক্সা চালাতে যেতাম, মানে প্যাটেল মেনে তখন প্যাটেল রিক্সা ছিল, হ্যাঁ আজকে 10 বছর হয়ে গেল, ওই প্যাটেল রিক্সা যখন মেরে দিতে দেখতাম না, রোদ্দুরে ঘেমে গেছে একদম, পুরো ঘেমে গেছে, রিক্সা নিয়ে যাচ্ছে, প্যাসেঞ্জার 2-3টে প্যাসেঞ্জার রিক্সায় বসে আছে, এগুলো দেখেই মনে হতো সারা কি করছি লাইফে, এবার তো লাইফে দাঁড়াতে হবে। এই জন্য আমার পড়াশোনা ছোটবেলাতে ভালো লাগতো না, এইগুলো দেখতাম। ও আমি প্রত্যেকদিন আমাদের বাড়িতে ঝামেলা দিচ্ছি, পার ডে ঝামেলা হবে, টাকা নেই, পার ডে টাকা নিয়ে ঝামেলা, মায়ের সাথে হবে পার ডে, যে চাল শেষ, কারেন্টের বিল দিতে হবে, ঘর ভাড়া দিতে হবে, ওদের স্কুল টিউশন দিতে হবে, টিফিনের টাকা দিয়ে যাও, ডাল শেষ হয়ে গেছে, আমাদের কয়লাতে রান্না হতো, কয়লাতে শেষ হয়ে গেছে কয়লা, দেখেছি। বাবার কিছু করার নেই, কিন্তু পার্টে রেগুলার 6টার সময় বেরোচ্ছে, 6টার সময় বাড়ি থেকে বেরোচ্ছে, রাত 12টায় ঢুকছে, দুপুরে খাওয়া দাওয়ার কোনো সিনারি নেই, কোনো সিনারি নেই খাওয়া দাওয়ার, মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে আসতো না। আমি স্কুল থেকে যখন বাড়ির দিকে আসছি তখন দেখে মাঝে মাঝে দেখতাম চার দোকানে বসে একটা শুকনো পাউরুটি খাচ্ছে, বসে বসে পরে আছে একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা জামা হাফ হাতা, একটা পাউরুটি খাচ্ছে বসে শুকনো, ওইভাবে ফ্যামিলি চলেছে আমার না, প্রত্যেকের এরকমই কিছু পেয়ে যাচ্ছে, প্রত্যেকের এরকম পেয়ে যাচ্ছে লাইফে না।
নটাঙ্কি আজকে থেকে বন্ধ করে দাও। অনেকে বলে দাদা এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না, আমার যেতে ইচ্ছা করে, বাদ দাও। এবার একটু সিরিয়াস হতে হবে। এতদিন যা করেছি ভুলে যাও। এতদিন অনেক নাটক করেছি, এবার আজকে থেকে শপথ নিয়ে নাও, যা ভুল করেছি আজকে রিটার্ন কিছু একটা করতে হবে। ছোট লাইফ আমাদের, বহুত বড় লাইফ না, ছোট লাইফ। কখন মা বাবার কি হয়ে যায় কেউ জানে না। আজকে তোমার আমি আমার মা বাবাকে স্যাটিসফাই নিই। আমার মা বাবা পৃথিবীতে কেউ অমর না, সবাই একদিন না একদিন চলে যাবো। আমার মা বাবাও একদিন চলে যাবে, আমিও একদিন চলে যাবো। কিন্তু আমার বাবা মা, যেই বাবা রিক্সা চালাতো সেই বাবা আজকে মার্সিডিজে চড়ে, এটা আমার কাছে শেখা হলো। আমার মাকে ইয়ে করতে হয় না, সোনা হালকা হালকা সোনা করতে হয় না, তানিজকে গিয়ে যে কোনো সোনা চয়েস করে, গোল্ড। ডায়মন্ড দেখে আমি বলি হ্যাঁ ডায়মন্ড নিও না, বেশি দাম, এটা বলতে হয় না। নিলে নাও, না নিলে তোমার ব্যাপার, লস করবে পরে চাইতে পারবে। এখন দিতে পারি। শাড়ি আগে আমার মাকে দেখতাম তাহলে একটা শাড়ি 1 বছর চালাচ্ছে, দুটো শাড়ি ধরে 1 বছর 2 বছর চালাচ্ছে। ওই ব্যাপারটা আজকে আর বাড়িতে নেই। আমাদেরকেই কামাতে হবে। বাবা মার বয়স হয়েছে, এবার কামাতে হবে। বাবা মাই তো বুঝতে চাইছে না, স্মার্ট বিল করতে চাই, বাবা মা বুঝতে চাইবে না। বস বাবা মার কাছে কি ক্লিয়ার আছে? বাবা মার কাছে একটা ক্লিয়ার আছে, বাড়িতে তুই 5,000 টাকা দে, এটা বাবা মার মেন উদ্দেশ্য। বাবা মা চাইছে 5,000 টাকা, তুমি আমি বুঝছি 5,000 টাকায় আজকে চলবে, 20 বছর বাদে 5,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, 50,000 টাকা। আর আমাদের কোনো কোয়ালিটি নেই। আজকে এই কাজটা 5,000 টাকায় পাবো, কালকে 50,000 টাকা হবে। আমাদের আজকে থেকে ভাবতে হবে 10 বছর বাদে এই ফ্যামিলি কি করে চালাবে। জিনিসপত্রের দাম বাড়ছে, কমছে না। তেলের দাম বাড়ছে, কমছে না। বাড়ির ফ্যামিলি মেম্বার বাড়বে, কমবে না। মানুষের ডিমান্ড বাড়বে, কমবে না। উনি কত কম্প্রোমাইজ করবে বস? মনে করে দাদা আমাদের ভাগ্যই খারাপ। কোথায় ভাগ্য খারাপ? তোমার যদি ভাগ্য খারাপ হয় সুস্থ অবস্থায়, তাহলে এই বাচ্চা ছেলেটা থেকে গেলে ভাগ্য কি বলবে তুমি? ওর মায়ের ভাগ্যকে কি বলবে তুমি? এমার্জেন্সি ওয়ার্ডে, গভর্নমেন্টের এমার্জেন্সি ওয়ার্ডে হেঁটে ফুটে পড়ে আছে, কোনো নার্স নেই, কোনো ডক্টর নেই, বাজে ব্যবহার করছে, বেড পাচ্ছে না, নিচে পড়ে আছে, তাকে তুমি কোনটা কি বলবে? ভাগ্য খারাপ না ভালো? ট্রেনে যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে বাচ্চা ছেলেটা, যে ইনকাম করে, বাড়িতে দুটো ফুটফুটে বাচ্চা আছে, তার ভাগ্য খারাপ না ভালো বলবে? কি বলবে? আজকে ডিসাইড করো।